জনাবে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ডিমলা পদুম শহর ফকিরপাড়া অগ্রগামী ক্লাব ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শাহরুল ইসলাম, প্রধান আলোচক মোহাম্মদ রাফিউল ফাহাদ বিন মাহমুদ রংপুর সহ আমরা সকলে উপস্থিত, আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের কাছে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে এখানে বসে আছি এটাকে কি বলা হয়? মুহতারাম আগেই বললেন যে এটা একটা জান্নাতের বাগান। প্রমাণ সহিহ বুখারী ৬৪০৮ নম্বর হাদিস, সহিহ মুসলিম ৬৭৩২ নম্বর হাদিস। আল হাদিস অ্যাপসে আপনারা যান, সার্চ দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা রয়েছে যারা ভ্রাম্যমান ঘুরে বেড়ায়। কোথায়? এরকম কোরআন হাদিসের মাহফিল, তাফসীরুল কোরআন এর আলোচনা হচ্ছে। এমত অবস্থায় যখন একজন ফেরেশতা সংবাদ পায় এই ডিমলা পদুম শহর অমুক জায়গায় একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, সেখানে কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে, তখন একজন ফেরেশতা আরেকজনকে সংবাদ জানিয়ে দেয়। তার সংবাদ শুনে সমস্ত ফেরেশতা সেখানে ছুটে আসে। আসার পর হাদিসে বলা হয়েছে এই মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা একজনের সঙ্গে আরেকজন কি করে? লেগে লেগে দাঁড়ায়, লেগে লেগে বসে যায়। হাদিসের মধ্যে এসেছে যে তারা বসতে বসতে হাত্তা ইলা সামা, আসমান থেকে জমিন পর্যন্ত তারা কি হয়ে যায়? এই মাহফিলটাকে কেন্দ্র করে চতুর্দিকে ফেরেশতারা কি করতেছেন? ঘুরে বসে আছে। এই মাহফিলকে লক্ষ্য করে ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আসমান পর্যন্ত পৌঁছিয়ে গেছে। সেখানে আমাদের কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। এখন আমাদের ময়দান খালি, কিন্তু আমাদের বাজারে লোকজন চলাফেরা করছেন, ঘোরাফেরা করছেন। আচ্ছা বলেন, জিহাদ কারা কারা করতে চান? হাত তুলে দেখান। জিহাদ করতে চান না? চাই তো সবাই? আচ্ছা হাত নামান। এই মাহফিলে বসে থাকা এটা কি? এটাও একটা জিহাদের অংশ। এটা কি? জিহাদ। জাহাদা মানে হচ্ছে প্রচেষ্টা, মানে চেষ্টা করা, মানে শয়তানের বিরুদ্ধে আপনাকে আল্লাহ তাআলার যে কোনো কাজ যেটা আপনি করবেন, করার প্রচেষ্টা করবেন, সেটা কি? জিহাদ। আচ্ছা, এই মাহফিলে যদি আপনি শেষ পর্যন্ত বসে থাকেন, প্রধান বক্তার আলোচনা শোনার পূর্ব পর্যন্ত যদি বসে থাকেন, এটা বসে থাকাটা আপনার একটা কি? জিহাদ। যদি আপনি বসে থাকতে পারেন, আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে কি হবে না? হবে। আর যদি আপনি এখান থেকে উঠে যান, তাহলে খুশি কে হবে? শয়তান। যারা বাজারে দোকান করে ঘোরাফেরা করছে, এদের উপর খুশি কে? ইবলিস, শয়তান। তার মানে এরা শয়তানের ধোকায় পড়ে গেছে। সম্মানিত হাজিরিন, অতএব যারা আপনারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করছেন, তাদেরকে আমি বলবো যে পবিত্র এই জান্নাতের বাগান, যদি আপনাকে বলা হতো যে এই মাহফিলে এসে বসলে আপনাকে 500 টাকা দেওয়া হবে, তাহলে মনে হয় বাপ বেটা, যেটা আমরা গ্রাম বাংলায় ভাষায় বলি, কি সিরিয়াল ধরতো না? মাত্র সামান্য কয়েক টাকার ইলিফের চাল দেওয়া হয়, সেখানে কি সারাদিন এই চালের লোভে পড়ে থাকে না? পড়ে থাকে। কিন্তু যে এই বাগানে কেউ যদি আসে, আল্লাহ তাআলা কি ঘোষণা করছেন জানেন? এই হাদিসটাতে সহিহ মুসলিম ৬৭৩২ নম্বর হাদিস, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এখানে আল্লাহ তাআলার ফেরেশতারা বলছেন, যখন ফেরেশতারা এসে আপনাদের চারপাশে বসে গেছে, কাদু মাআহুম, এখানে যারা আছে তাদের চারপাশে ফেরেশতারা বসে গেছে। এরপর ফেরেশতারা বসে যাওয়ার পর বলা হচ্ছে হাদিসে, ওয়াইদা তাফাররাকু, যখন মাজলিস শেষ হয়ে যাবে, আলোচনা মাহফিল যখন শেষ হয়ে যাবে, তখন মানুষরা যখন চলে যাবে, ফেরেশতারাও উঠে চলে যাবে। কোথায় যাবে? ইলা সামা, আসমানে। কোথায় যাবে? আসমানে চলে যাবে। এবার আল্লাহ তাআলা জানেই যে ফেরেশতারা কোথা থেকে আসলো। এটা কি জানে কি জানে না? জানে। তারপরও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? তখন তারা উত্তর কি দিবে? যে আল্লাহ, তোমার ওই গাইবান্ধা সাগাড়া এলাকায় ডিমলা পদুম শহরে ওয়াজ মাহফিল হচ্ছিল, এখানে কিছু আপনার বান্দা
যারা কোরআন থেকে আলোচনা করছিল মাঝে মাঝে তারা সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছিল, মাঝে মাঝে তারা তোমার প্রশংসা করছিল আলহামদুলিল্লাহ বলে, মাঝে মাঝে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার তাহলিল পাঠ করছিল। এবং তারা আপনার কাছে কিছু কামনা করে। আল্লাহ তাআলা তাদেরকে বলে যে ফেরেশতারা তারা আমার কাছ থেকে কি চায়? তখন ফেরেশতারা উত্তর দেয় আল্লাহ তারা আপনার কাছ থেকে জান্নাত চায়। কি চাই আমরা? কি জান্নাত চান না? জান্নাত চান না এমন কি কেউ এখানে আছেন? নাই। আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত চাই। এই জান্নাত, এই কথাই ফেরেশতা বলছেন যে আল্লাহ এই মাহফিলে যারা আছে এরা তোমার কাছ থেকে তোমার জান্নাত চায়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতাদেরকে বলে হাল রাআ জান্নাতা, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা কি আমার জান্নাতটাকে লক্ষ্য করেছে? ফেরেশতারা বলে যে লা ইয়া রাব্বি, হে আল্লাহ তারা আপনার জান্নাত দেখেনি। বলছেন যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে কি করতো? কি করতেন আপনারা? সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকতেন। কি থাকতেন না? এরপর ফেরেশতারা বলছেন যে আল্লাহ এরা আপনার কাছ থেকে পানাহ চায়, আশ্রয় চায়। আল্লাহ তাআলা বলেন তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলে তারা আল্লাহ তারা আপনার জাহান্নামের আগুন থেকে আপনার কাছ থেকে পানাহ চায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবারও প্রশ্ন করে যে তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে যে লা ইয়া রাব্বি, আল্লাহ তারা তোমার জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার তাদেরকে বলছেন যদি তারা আমার জাহান্নামকে দেখতো তাহলে তারা কি করতো? কি করতেন? যদি জাহান্নাম দেখতেন সর্বদাই ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। ওই যে হাদিসটা আছে না যে মানুষকে আমরা দুনিয়াতে থাকতে কোনো ইবাদত করতে চাই না, কিন্তু যখন মারা যাব তখন আল্লাহকে বলবো যে আল্লাহ কে আমাকে আর একবার পৃথিবীতে পাঠান, আমি আর কোনো পাপের কাজ করব না, সারা দিন রাত আমি তোমার শুধু ইবাদত আর ইবাদত করব। কিন্তু আর সুযোগ দেওয়া হবে? কোশ্চিন কালে আর কোনো সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলছেন যে আল্লাহ এরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চায়, এরা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ফেরেশতাদেরকে ঘোষণা দেয় যে শোনো আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এর মানে এই মাহফিলে আপনারা যারা বসে আছেন, পর্দার অন্তরালে যারা মা বোনেরা বসে আছে, এদের জীবনের গুনাহ খাতা আল্লাহ কি করছেন? মাফ করে দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু মাফ করেই ক্ষান্ত নন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেটা চায় আল্লাহ তাআলা তাদেরকে সেটা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটাতে বলা হচ্ছে যে এরা মাঝে মধ্যে কি বলে? সুবহানাল্লাহ বলে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে, মাঝে মাঝে তোমার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন যে তারা আমার কাছ থেকে যেটা থেকে মুক্তি চায়, অর্থাৎ জাহান্নাম থেকে তারা যে বাঁচতে চায়, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, শুধু এটাই নয়, এখানে আমরা অনেকে ইবাদত করার একটা উদ্দেশ্য থাকে। আমরা জানি ইবাদতের সময় ইখলাসের সহিত ইবাদত করতে হয়, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হয়, অন্তরে নিয়ত রেখে ইবাদত করতে হয়। কিন্তু ওই হাদিসের শেষে বলছেন যে আল্লাহ আমরা বুঝলাম এই মাহফিলে যারা নিয়ত করে বাড়ি থেকে এসেছে, আসার পর মাহফিলে বসে যারা কোরআন হাদিসের আলোচনা শুনেছে, এদের জীবনে গুনাহ খাতা মাফ করলেন, ঠিক আছে। কিন্তু কিছু ভাই ছিল যারা মাররা এই রাস্তা দিয়ে চলছিল, প্রতিমধ্যে দেখতে পেল যে এই পদুম শহরে একটা কোরআন হাদিসের মাহফিল হচ্ছে। আল্লাহ ওই ব্যক্তিটা ছিল গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তিটা ছিল পাপিষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তিটা জীবনে পাপ করতে করতে অনেক পাপ করেছে। আল্লাহ এইরকম একজন ব্যক্তি মাহফিলে পাশ দিয়ে যাওয়ার সময় মাহফিলে এসে বসে গেছে, এখন আমি এর বিষয়টা কি করব? আল্লাহ তাআলা বললেন যে তাকেও ক্ষমা করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এমন একটা মাজলিস, এটা এমন একটা তাফসীরুল কোরআনের মাহফিল, এই মাহফিলে যারা শুধুমাত্র এসে বসে যায়, যারা এটাতে সহযোগিতা করে, যারা এটা করার জন্য ব্যবস্থা করে, এদের প্রত্যেকের জীবনে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাহফিল থেকে যারা বাইরে ঘোরাফেরা করছে, এরা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, এরা শয়তানের গোলামি করছে, এরা নফসের গোলামি করছে, এরা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে শয়তানের গোলামি করছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলায় বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, এই দুনিয়ার জীবন হচ্ছে তোমাদের ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন কোনটা? আখিরাতের জীবন। যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের শুরু হলে আর কোনো শেষ নাই, শেষ আছে? আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনের সময়টুকু কতটুকু জানেন? সূরা মাআরিজ পাঠ করি না?
খামসিনা আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল কিয়ামতের মাঠে যেদিন আমাদের এই আদম সন্তানদের হিসাব নেওয়া হবে, যেদিন আদম সন্তানের হিসাব হাসর করা হবে, এই হাসরের মাঠে একদিন সমান হচ্ছে কি পৃথিবীর খামসিনা আলফা সানা, 50,000 বছরের সমান একদিন। আল্লাহু আকবার। হিসাব করতে পারবেন? সেদিনের তুলনায় আজকে আমাদের জীবন যদি আমরা হিসাব করি, আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যে কি হয়ে যায়? মারা যায় না? স্পষ্ট একটা হাদিসও রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের অধিকাংশের বয়স হবে 60 থেকে 70 বছর, এর মধ্যে আমরা ইন্তেকাল করি, এর মধ্যে আমরা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যাই। যদি আমরা শুধুমাত্র হাসরের মাঠের সেই একদিনের হিসাব করি, তাহলে দুনিয়াতে আমরা সামান্য কয়েক সেকেন্ড জীবিত থাকি। এই কয়েক সেকেন্ড আমরা দুনিয়াতে থাকার জন্য আমরা কত কি লোভে ধোকায় পড়ে আমরা আখিরাতকে নষ্ট করছি। আজকে আমাদের যার অন্তরে যত দুনিয়াবি চিন্তা চেতনা বেশি হবে, দুনিয়ার চিন্তা চেতনা যত বেশি হবে, দুনিয়ার ধ্যান ধারণা যত বেশি হবে, দুনিয়াকে যত পাওয়ার জন্য আমরা আমল যত বেশি করব, যত আমরা টাকা উপার্জন সম্পদ উপার্জনের জন্য সময় ব্যয় করব, তত জান্নাতের সময় আমরা কম পাবো, জান্নাতের বা পরকালের উপার্জন আমরা তত কম করতে পারবো। এজন্য একজন সালাফ বলেছেন যে যা দুনিয়া এবং আখিরাতের উদাহরণটা হচ্ছে দাড়িপাল্লার মতো। কিসের মতো? দাড়িপাল্লা। দাড়িপাল্লায় যদি কোনো জিনিস সমান ভাবে থাকে তাহলে দাড়িপাল্লা একদিকেও হালে না। কে হালে? হালে না। কিন্তু যেদিকে আপনার ওজন ভারী হবে আর একদিকে কি হবে? হালকা হবে না? তো যার দুনিয়ার চিন্তা চেতনা বেশি হবে, যে দুনিয়াকে বেশি আঁকড়ে ধরবে সে, তার আখিরাতের চিন্তা চেতনা তত কমে যাবে, আখিরাতের পাল্লা তত তার কম হবে। দুনিয়ার যে যত বেশি কামাই করবে, আখিরাতের কামাই তার তত কম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাতুল মাগবুনুন ফীহিমা কাসিরুম মিনান নাস, মিশকাতুল মাসাবি 5155 নম্বর হাদিস। যে হাদিসটাতে আল্লাহ রাসূল বলেছেন যে নি'মাতুল মাগবুনুন ফীহিমা কাসিরুম মিনান নাস সিহহাতু ওয়াল ফারাগ, যে পৃথিবীর মানুষকে দুইটা জিনিস ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। একটা হচ্ছে নিয়ামত, আর একটা হচ্ছে দুনিয়ার নিয়ামত। আমরা এটা পাওয়ার পরেও এটাকে আমরা যথেষ্টভাবে ব্যবহার করতে পারি না। এই নিয়ামত আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন। কারো কি হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, ল্যাংড়া খোড়া, এগুলো যদি আপনারা আপনাদের পার্শ্ববর্তী মেডিকেলে যান, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে দুনিয়ার জীবন আপনার কতটুকু। কিছুদিন আগে আমিও অ্যাক্সিডেন্ট করেছিলাম, মেডিকেলে যাওয়ার পর দেখলাম যে কি অবস্থা। আল্লাহ, এই দুনিয়ার জীবন, যে জীবনের পিছনে আমরা ছুটছি, অথচ আমরা এই যে আসতেছি রংপুর থেকে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে আমরা কি শেষ হতাম না? সামান্য একটু সময়, এই সামান্য একটু জীবনের জন্য আমরা আমাদের পরকালকে নষ্ট করতেছি। এই দুনিয়ার আমল করতে গিয়ে, দুনিয়াকে কামাই করতে গিয়ে, দুনিয়াতে উপার্জন করতে গিয়ে আমরা আমাদের পরকালকে ধ্বংস করছি। সম্মানিত হাজিরিন, আমাদের এই জন্য এই নিয়ামতে ধোঁকায় পড়া যাবে না। আমরা যে যাই করি না কেন, করার পাশাপাশি যদি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকি, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত সালাত যে হুকুমটা রয়েছে, এগুলো যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার নিয়ামত থেকে কি হব? আল্লাহ তাআলার, যদি কেউ আখিরাতের চিন্তা চেতনা করে, আখিরাতের কাজ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দেবেন, কি পরকালও দিবেন। কিন্তু কেউ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, পরকালের আমল না করে, পরকালের চিন্তা চেতনা না করে, তার দুনিয়াও যাবে, পরকালেও চলে যাবে। কেননা আমরা দুনিয়াতে যতই ইবাদত করি না কেন, এই ইবাদতের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মিশকাতুল মাসাবি 5156 নম্বর হাদিস, যে দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়াতে তোমরা যতই টাকা পয়সা উপার্জন করো না কেন, যতই কামাই উপার্জন করো না কেন, এটার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে ইসবাউ ফিল ইয়ামে, যদি তোমাদের বাড়ির পাশে একটা সমুদ্র থাকে, এই সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ঢোকানোর পর, ইসবাউ ফিল ইয়ামে, আঙ্গুলটাকে উঠানোর পর লক্ষ্য করে দেখো এই আঙ্গুল কতটুকু পানি সংগ্রহ করতে পেরেছে, কতটুকু অর্জন করে? সামান্য না? সামান্য 1 ফোঁটা, এই 1 ফোঁটা পানি, এটা হচ্ছে আপনার দুনিয়ার উপার্জন। আর সমুদ্রের মধ্যে যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গিলিয়ন ট্রিলিয়ন যে পানিগুলো রয়েছে, এগুলো হচ্ছে আখিরাতের উদাহরণ। দুনিয়াতে আমরা যতই নাজ নিয়ামত ভোগ করি না কেন, দুনিয়াতে আমি যত সম্পদের মালিক হই না কেন, আপনার এই সম্পদের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন 1 ফোঁটা কে পানির সাথে। এজন্য প্রবাদ একটা আছে যে শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখে 1 ফোঁটা দিলাম শিশির। আমাদের অবস্থা তাই, যে শৈবাল, যে কচুরিপনা দিঘির মধ্যেই বড় হয়, সেখানে সে 1 ফোঁটা যখন কি হয়, শীতের 1 ফোঁটা পানি যখন তার সংগ্রহ হয়, এই পানিটা যখন সমুদ্রের মধ্যে পড়ে, এটা নিয়ে সে অহংকার করে, এটা নিয়ে সে গর্ব করে, সে ভুলে যায়
যে আমি এই সমুদ্রের মধ্যে বড় হয়েছে, এই কথা তার স্মরণ থাকে না। আজকে আমাদের ওই একই অবস্থা। আমরা দুনিয়াতে সামান্য এই ক্ষণস্থায়ী সময়, সামান্য এই মুহূর্ত, যে কয়েকটা সেকেন্ড আমরা বেঁচে থাকি, আখিরাতের তুলনায় এখানে আমরা কি করি? পরকালের সব চিন্তা চেতনা আমাদের ভুল। আজকে ইসলাম আনার পরে আমাদের প্রথম যে কাজ, সেটা কি বলেন তো? সেটা কি কেউ জানেন না? ইসলামের খুঁটি কয়টা? কথা বলতে হবে। ইসলামের খুঁটি 5টা। আমলের দিক দিয়ে প্রথম খুঁটি কোনটা? সালাত। আমলের দিক দিয়ে প্রথম খুঁটি সালাত। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ, নামাজীকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইসলামের প্রথম যেটা খুঁটি সেটা হচ্ছে সালাত। আর এই খুঁটিটা সম্পর্কে, এই সালাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত জিকির আছে, যত ইবাদত আছে, সবচাইতে বড় ইবাদত কি? সালাত সবচাইতে বড় ইবাদত। ইসলামের 5টা খুঁটির মধ্যে আমলের দিক দিয়ে বড় খুঁটি হচ্ছে সালাত। যার সালাত আছে তার সব আছে, যার সালাত নাই তার কোনো কিছু নাই। হাদিসটা সিলসিলা সহিহার 1213 নম্বর হাদিস, যে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, ফাইন সালাত সালাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কাল কিয়ামতের মাঠে আদম সন্তান যারা ঈমান এনেছে, মুসলমান যারা আমরা নিজেকে দাবি করি, এদের কাছ থেকে প্রথম কিসের হিসাব নেওয়া হবে? কিসের? সালাত। সালাত। ফাইন সালাহা সালাত সাইরু আমালিহি। যার সালাতের হিসাবটা ঠিক হবে, যার নামাজের আমলটা ঠিক থাকবে, যার আমলের খাতায়, যার নেকির খাতায় 5 ওয়াক্ত সালাতের হেফাজত থাকবে, টাইম মোতাবেক সে সালাত আদায় করেছে, এইটা যদি তার ঠিক থাকে, সালাত সাইরু আমালিহি। এরপর সে যত আমল করেছে, দান করেছে, এর একটা নেকি আছে, হজ পালন করেছে, এর একটা নেকি আছে, সিয়াম পালন করেছে, এর একটা নেকি আছে। প্রত্যেকটা আমলের একটা করে নেকি আছে কিনা? আছে। সালাত সাইরু আমালিহি। আল্লাহ রাসূল বলেছেন, যদি তার সালাতের হিসাব ঠিক থাকে, যদি তার নামাজের হিসাব ঠিক থাকে, তাহলে সে যত আমল করেছে, যত ইবাদত করেছে, সমস্ত ইবাদত তার আল্লাহ তাআলা কি করবেন? ঠিক রেখে দেবেন। এরপরের বাক্য খুব কঠিন বাক্য। এই বাক্যটা হয়তো অনেকে গ্রহণ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন ফাসাদাত। যদি কারো সালাতের হিসাব নষ্ট হয়ে যায়, যদি কারো আমলনামায় সালাত না থাকে, যদি কারো আমলনামায় সে মুসলিম নিজেকে দাবি করে কিন্তু নামাজ না পড়ে, নামাজের হিসাব না থাকে, সালাত ফাসাদাত সাইরু আমালিহি, তাহলে তার যত আমল আছে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কি বুঝলেন? যদি আপনি আমি ঈমান আনার পরে সালাত আদায় না করি, আমরা যতই সালাত আদায় না করে, হজ পালন করি, সিয়াম পালন করি, দান সাদাকা করি, মসজিদ তৈরি করে দেই, মাদ্রাসা তৈরি করে দেই, যা কিছুই তৈরি করে দেই না কেন, এগুলো একটাও নেকি পাওয়া যাবে না। এই হাদিস প্রমাণ করছেন যে ওয়াইন ফাসাদাত, যদি সালাত নষ্ট হয়, ফাসাদাত সাইরু আমালিহি, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনার কোনো আমলই আমলের খাতায়, নেকির খাতায় আপনি পাবেন না। সম্মানিত হাজিরিন, তার মানে এই সালাত হচ্ছে আপনার ইসলামের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। এই সালাতই হচ্ছে আপনার ইসলামের ধরাতলে সবচেয়ে মূল। ঈমান আনার পরে সর্বপ্রথম আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতটা সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, সালাত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, বিশেষ করে সালাওয়াতুল উস্তা, মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাতের হেফাজত করো, আসরের সালাত ঠিকমতো টাইম মোতাবেক আদায় করো। কিন্তু আজকে আমাদের সমাজে এই আসরের সালাতের ওয়াক্ত শেষ করে সালাত আদায় করা হয়, কি হয় না? আল্লাহ তাআলা বলেছেন, as-salatu li waqtiha, সালাতটা ওয়াক্ত মোতাবেক ফরজ করা হয়েছে। যখনই সালাতের ওয়াক্ত হবে তখনই সালাত আপনাকে আদায় করতে হবে। সালাত যদি আপনি টাইম মোতাবেক আদায় করেন, সালাত যদি আপনি সময় হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করেন, তাহলে আপনার এই সালাতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সময় মোতাবেক সালাত আদায় করা। সম্মানিত হাজিরিন, এজন্য আসরের সালাতের যখন সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে সালাত আদায় করতে হবে। আর আসরের ওয়াক্ত কখন শুরু হয়? কোন বস্তুর ছায়া যখন তার মূল ছায়া থেকে বৃদ্ধি পায়, তখনই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়।
সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আমি বলছিলাম যে সালাতকে গুরুত্ব দিতে হবে। সালাত হচ্ছে ইসলামের সবচেয়ে বড় রুকন, সবচেয়ে বড় খুঁটি। ঈমান আনার পরে আমলের দিক দিয়ে সবচেয়ে বড় একটা রুকুন হচ্ছে সালাত। এই সালাত যদি আপনার আমার আমলনামায় থাকে, সমস্ত আমলের নেকি আমরা পাবো। সালাত যদি আপনার আমার আমলনামায় না থাকে, আপনি যত বড় ইবাদত করেন না কেন, আপনার লক্ষ কোটি টাকা আছে, এর জন্য আপনি হজ করেছেন, যদি আপনার সালাত না থাকে, আপনার হজের নেকি বাতিল। আপনার হজের নেকি কি পাবেন? এটা কি আমার কথা? আল্লাহ রাসূলের কথা। হয়তো আপনারা বুঝতেছেন, একটা উদাহরণ দিলে ঠিকই বুঝবেন। যে আপনার ছেলে, যে ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দেয়, এখানে যদি 11টা 12টা সাবজেক্ট থাকে, এর মধ্যে কেউ যদি 10টা সাবজেক্টে A+ পায়, একটা সাবজেক্টে ফেল করে, রেজাল্ট কি দাঁড়ায়? রেজাল্ট কি দাঁড়ায়? 0। ফেল দাঁড়ায় না? আগামী বছর তাকে আবারও পরীক্ষা দিয়ে তারপর আবার উত্তীর্ণ হতে হয়। দুনিয়াতেও এরকম আছে, যদি আপনার এক সাবজেক্টে ফেল হলে সবগুলো সাবজেক্ট আপনার পরিশ্রম করে পরীক্ষা দেওয়া বাতিল হয়ে যায়। এমনই ভাবে সালাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন কাফের এবং মুমিন মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে হচ্ছে ঈমানদার মুমিন, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না সে হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা পাবেন সহিহ মুসলিম 256 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস। সালাত যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। এই মর্মে অসংখ্য হাদিস যদি আপনি চান, আপনাকে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাকে আমাকে শুনতে হবে, বুঝতে হবে। সর্বোপরি সালাতের উপরে আপনাকে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনার যদি অন্যান্য আমলে ঘাটতি থাকে, যদি আপনার সম্পদ থাকে, তারপরে যদি আপনি যাকাত না দেন, তারপরেও যদি আপনার আমলে সালাত থাকে, আপনার আমলনামায় সালাতের হিসাবটা পরিপূর্ণভাবে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার আমলনামাটা দাঁড়িপাল্লায় ওজন করা হবে। কিন্তু এই হাদিসেই প্রমাণ করছে, যদি আপনার আমলনামায় সালাত না থাকে, আপনার কোনো দাঁড়িপাল্লাই থাকবে না। আপনার কোনো দাঁড়িপাল্লা, আপনার নেকি ওজন করা হবে না, আপনার সবকিছু বাতিল। আপনার খাতা সব শূন্য, আমলের খাতা কি থাকবে? শূন্য হয়ে থাকবে, ফাঁকা হয়ে থাকবে। তো আপনারা কি চান যে আপনার আমলের খাতাটা শূন্য থাকে? কি চান? এ মাহফিলে এত কষ্ট করে রাত 12টা পর্যন্ত আপনারা বসে থাকবেন, কিন্তু একটাও নেকি পাবেন না যদি না আপনার আমলনামায় সালাত না থাকে। কি না থাকে? তাহলে আমরা কি সকলে সালাত আদায় করি? করি না। আমরা সালাত আদায় করি না। কি করতে হবে কি হবে না বলেন? সালাত কি আদায় করতে হবে? যেহেতু সালাতের সাথে সমস্ত ইবাদত জড়িত আছে, যেহেতু সালাত ঠিক থাকলে সব ঠিক, সালাত নাই কোনো কিছু নাই। এজন্য আমাদেরকে আপনি যাই করেন না কেন, তার পাশাপাশি সালাত আদায় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সালাত আদায় না করা এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ, এটা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। আমার পরবর্তীতে সাহাবা কেরামের যুগের পরে এমন একটা যুগ আসবে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, তারা সালাতটাকে নষ্ট করবে। আত্তাবাউ শাহাওয়াত, কুপ্রবৃত্তির, নফসের পূজা করবে, নফসের গোলামি করবে, মন যা চাবে তাই করবে। কি করবে? মসজিদে আজান হয়, আপনার মসজিদে না গিয়ে আমরা কি করতেছি? দোকানপাটে, বাজার ঘাটে গিয়ে আমরা ঘোরাফেরা করতেছি। যারা আমরা এই কাজটা করি, আমাদের কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আত্তাবাউ শাহাওয়াত, এরা কি করে? শাহাওয়াত, কুপ্রবৃত্তি, মনের নফস গোলামি করে নফসের। আর নফসের গোলামি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবি 5170 নম্বর হাদিস, যে আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কি? জেলখানা। দুনিয়া মুমিনদের জন্য ও জান্নাতুল লিল কাফির, এবং কাফেরদের জন্য কি? জান্নাত। কাফেরদের জন্য জান্নাত। জান্নাত মানে মন যা চায় তাই। জান্নাতে কেউ যদি যায়, তার মনে যা চাবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। এটাই হচ্ছে জান্নাত। আর এই জান্নাত তুলনা করছেন কার সাথে? দুনিয়ার কাফেরদের সাথে। মানে দুনিয়ায় কাফেরদের কোনো নিয়ম নীতি নাই, দুনিয়ায় কাফেরদের কোনো নিয়ম নীতি মানতে হয় না, তারা মন যা চায় তাই করে বেড়ায়, করে না? কাফের, মুশরিক, মুনাফিক যারা, এদের কোনো নিয়ম নীতি নাই। আর যারা ইমানদার, এই ইমানদার ব্যক্তি যদি দুনিয়াতে একটা ধাপ বাড়াতে চায়, সেটাও তাকে কোরআন হাদিস দিয়ে বাড়াতে হয়। যেখানে বলা হয়েছে এই যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত পানি পান করি না, পানি পান করতে কয়টা বিধান লাগে? কয়টা? 5টা। কি জানেন না নাকি আপনারা? যদি আপনারা না জানেন, তাহলে এরকম বাৎসরিক ওয়াজ মাহফিল করে আপনাদের লাভ কি? আপনাদেরকে শিখতে হবে কি হবে না? বলেন, শিখতে হবে না?
গুরুত্ব দিয়ে কথা শুনতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারায়, ওয়াকালু সামিনা ওয়া আতানা, শ্রোতা হচ্ছে ওরাই যারা শোনার পর আমল করে, মেনে নেয়। আর শ্রোতা কাফের মুশরিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকালু সামিনা ওয়া আসাইনা, তারা শুনবে এখান দিয়ে ওইখান দিয়ে বের করে দেবে। কি কথা বলেন না কেন? তো কাফেরদের মতো বৈশিষ্ট্য আমাদের হওয়া যাবে? কোশ্চেন কালেও নয়। আমাদেরকে শুনতে হবে, শুনে আমল করতে হবে। তো বলছিলাম যারা মুমিন, যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা ঈমান নিয়ে আসবে, নিজেকে মুসলিম দাবি করবে, এদের প্রত্যেকটা পদক্ষেপে কোরআন সুন্নাহর অনুসরণ করে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানতে হবে। এক গ্লাস পানি পান করতে গেলে এদেরকে 5টা বিধান মানতে হয়। কয়টা? কমপক্ষে 5টা বিধান মানতে হয়। এক নম্বরে পানির যে পাত্রটা রয়েছে এটা ডান হাত দিয়ে ধরতে হয়। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে? কে খায়? শয়তান বাম হাতে খায়। অনেকে দেখবেন চার দোকানে গেলে বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে, বাম হাতে বিস্কুট খায়। খায় কি খায় না? তাহলে এই খাওয়াটা কার পেটে যায়? শয়তান। এই কথা আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন যারা বাম হাতে খায় এটা শয়তানের খাওয়া, শয়তানের পেটে এটা যায়। সম্মানিত হাজিরিন, এজন্য এক গ্লাস পানি পান করার সময় ডান হাত দিয়ে পানি পান করতে হয়। 2 নাম্বার হচ্ছে আপনি দাঁড়িয়ে পান করতে পারবেন না, বসে পান করতে হয়। কি করতে হয়? বসে পানি পান করতে হয়। 3 নম্বরে হচ্ছে পানি পান করতে হবে, পান করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। 3 নম্বরে 4 নম্বরে হচ্ছে আপনার পানি পান এক নিঃশ্বাসে পান করা যাবে। কয় নিঃশ্বাসে? অন্তত পক্ষে 3 নিঃশ্বাসে। প্রথমে এক ঢোক, পরে দ্বিতীয়বার আর এক ঢোক, তৃতীয়বার শেষে যাটুকু আছে সব শেষ করে দেন। এই সুন্নাহ মানবেন, আপনি অনেক বিপদ থেকে বেঁচে যাবেন। একদিন আমারই এরকম অবস্থা হয়েছিল, যখন আমি জানতাম না, পানি খেতে হঠাৎ গলায় আটকে না, পানি আটকে যায়। কিন্তু যদি আপনি সুন্নত অনুসরণ করেন ইনশাআল্লাহ আজীবন আপনার এটা হবে। সম্মানিত হাজিরিন, এরপর পানি পান করা শেষে কি বলতে হবে? আল্লাহ তাআলার নিয়ামত আপনি একটা পান করলেন, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করব, এটার জন্য কতগুলো বিধান। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে মুমিন, এটাই হচ্ছে ঈমানদার। ঈমানদারগণের জন্য হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আর কাফেরদের জন্য কি? জান্নাত। কাফেরের জন্য কি? জান্নাত। মানে কাফেরেরা মন যা চায় এরা তাই করবে, এদের কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না, এদের কোনো নিয়ম নাই, এরা মন যা যাবে তাই করবে। এদের কোনো সালাত আছে? এদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই নাই। তো এই কাফেরের মতো আজকে আমাদের অনেক নামধারী মুসলিমরা রয়েছে, এরা এমন ভাবে চলাফেরা আমরা করি, আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু আমরা পালন করি না। তাহলে কি হবে? মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই যে আছে আপনাদের 1 জানুয়ারি কি শুরু হবে? 31st নাইট। শহর এলাকায় ধুমধামের সহিত এই 31st নাইট অনুষ্ঠান হবে। আলহামদুলিল্লাহ, এই আপনাদের অগ্রগামী ক্লাব, যুব সমাজরা একটা এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এরা কি পারতো না ওইরকম একটা কনসার্ট তৈরি করতে? পারতো না? করতো। আল্লাহ তাআলা এদেরকে যে হেদায়েত দিয়েছেন, এরা যে এরকম জান্নাতের বাগানের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই জন্য এই যুবকদের পাশে থাকা দরকার আছে কি নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? এই যুবকদের পাশে সব সময় থাকবেন, তাদেরকে বিপদে আপদে সব সময় সহযোগিতা করবেন, ভালো কাজে তাদেরকে সহযোগিতা করবেন। আমি এই যুবক ভাইদেরকে নসিহত করব যে আপনারা এই পাঠাগার থেকে যত কল্যাণমূলক কাজ রয়েছে এগুলো আপনারা এলাকার ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনারা করবেন। দেখবেন যে কোন বাচ্চাটা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারছে না, কোন পরিবারটা অর্থের অভাবে খেতে পারছে না, তাদেরকে আপনারা যেহেতু যুব সমাজ আপনারা একত্রিত আছেন, এগুলো লিস্ট করে আপনার এলাকা অন্তত পক্ষে আপনি কি করবেন? আপনার এলাকায় দাওয়াতি কাজ করবেন। ইনশাআল্লাহ এলাকায় যে সমস্যাগুলো আছে এগুলো দূর করার চেষ্টা করবেন কোরআন এবং সুন্নাহ থেকে। এবং আল্লাহ তাআলা তাদেরকে যে হেদায়েত দিয়েছেন, এরা যে এরকম গানের আসর না করে তাফসীরুল কোরআনের আসর মানে একটা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আরো সামনে এরকম দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই যুবক ভাইদেরকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উমাইর ইবনে মুসাব রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই যুবকদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এখানে চলতে গেলে উঠতে ফিরতে নিজের মন মতো মুমিনরা চলতে পারবে না, কিন্তু কাফেররা চলতে পারবে। কাফের যা ইচ্ছা তাই করতে পারবে। এর পরের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতুন নার বিশ শাহওয়াত,
জাহান্নামটাকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন, জাহান্নামটাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন হুজিবাতুন নারি বিশাওয়াত, মনের চাওয়া পাওয়া, মনের কুপ্রবৃত্তি দ্বারা। জাহান্নাম কি দ্বারা ঘেরা আছে? জাহান্নাম ঘেরা আছে মনের চাওয়া পাওয়া দ্বারা। মন যা চায় তাই যারা করে এরা যাবে কোথায়? জাহান্নামে। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূল বলেছেন যে হুজিবাতুন নারি বিশাওয়াত, জাহান্নামটা ঘেরা আছে, জাহান্নামটা আপনার ঢাকা আছে শাহওয়াত দিয়ে। শাহওয়াত হচ্ছে মনের প্রবৃত্তি, অর্থাৎ আযান হচ্ছে মসজিদে যাওয়া উচিত। ইমানদারের যদি দুনিয়াতে যত কাজ থাকুক না কেন সব কাজ ফেলে আযান দিলে সঙ্গে সঙ্গে কোথায় যেতে হবে? মসজিদে। এই আমলটা আমাদের বাংলাদেশে না থাকলেও আরব কান্ট্রিতে এই আমলটা আছে। যারা পশ্চিমে গিয়েছিলেন, যারা হজে গিয়েছিলেন, অনেকে এই বিষয়টা জানেন। যখন সে দেশে আযান দেওয়া হয় সমস্ত দোকানপাট কি করে দেয়? বন্ধ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এই আমল আমাদের দেশে নেই। কারণ হচ্ছে আমাদের দেশের নামে আমরা বলি যে শতকরা কত পার্সেন্ট মুসলিম আমরা? কত পার্সেন্ট? 90-95। কিন্তু এই হাদিস দ্বারা কি বলবো আপনাকে, এবার আপনি এই হাদিসটা বলার পর বলবেন আল্লাহ রাসূল বললেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন কাফের মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে হচ্ছে মুমিন ইমানদার মুসলিম, আর যে সালাত আদায় করবে না সে হচ্ছে কাফের, সে হচ্ছে মুশরিক। এবার বলেন কয় পার্সেন্ট মুসলিম? কয় পার্সেন্ট? যারা নামাজ পড়ে এরাই হচ্ছে মুসলিম, আর যারা নামাজ পড়ে না এরা হচ্ছে মুসলিম নয়, এরা কাফের অথবা মুশরিক। এ কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিসটা এসেছে যে ওই ব্যক্তির ঈমান নেই, ওই ব্যক্তির দ্বীন ধর্ম ইসলাম কোনো কিছুই নাই যে ব্যক্তি সালাত আদায় করে না। তবে কেউ যদি সালাত আদায় করে সে মুসলিম, আর যদি সালাত আদায় না করে সে কি? ওয়া মুসলিম, সে কাফের, সে মুশরিক। তাহলে এখন আপনি বলেন না আপনার বাংলাদেশে মুসলিমের সংখ্যা কত? ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা জরিপ পেশ করা হয়েছিল যে এই বাংলাদেশে শতকরা কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা এটাও জানি না নামাজি কাকে বলে, আমরা এটাও আজ পর্যন্ত জানি না। আমরা মনে করি নামাজি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বছরে ঈদের নামাজ 2টা সালাত আদায় করে, এই মনে হয় নামাজি। যে ব্যক্তি সপ্তাহে শুক্রবার মসজিদে যায়, একে তো বেনামাজি বলতে আমরা কি নারাজ, তাকে আমরা কখনো বেনামাজি বলি? সম্মানিত হাজিরিন, আপনার 2 ঈদ কেন? আপনার রমজান কেন? আপনার শুধু শুক্রবার সালাত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বিধান, কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে আদায় না করে, তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকিরু বিসসালাতি ফি ইয়াউমিল গায়মি, হে মানুষ সকল তোমরা শোনো, বৃষ্টির দিনেও তোমরা সালাতের প্রতি যত্নবান হও, যেদিন বৃষ্টি পড়ে সেদিনেও তোমরা সালাতের প্রতি যত্নবান হও। কেননা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করে। কে ইচ্ছা করে যদি এক ওয়াক্ত সালাত আপনি আমি ছেড়ে দেই তাহলে আমরা কুফরি করলাম। আমরা কুফরি করার কারণে কি হবে? আমরা কাফের হয়ে যাব। যারা কুফরি করে তাদেরকে কি বলা হয়? কাফের। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের উচিত যে আমরা 5 ওয়াক্ত সালাত যদি কেউ সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়মিত, মাঝে মধ্যে হয়তোবা ছুটে যেতে পারে, তাহলে আপনি আদায় করবেন, এটাতে সমস্যা নেই। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে আপনি বেনামাজি। কেউ যদি বলে যে হুজুর 4 ওয়াক্ত পড়ি কিন্তু ফজর পারি না, ঠান্ডা কনকনে শীতের কারণে উঠতে পারি না, কি আছে না অনেকে? 4 ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে, 1 ওয়াক্ত যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, সেও কুফরি করল। তাহলে নামাজি কাকে বলা হয়? যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন দিনে রাতে 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে সেই নামাজি। এছাড়া বাকি সবাই বেনামাজি। বাকি সবাই কি? কথা বলতে হবে, বাকি সবাই। সম্মানিত হাজিরিন, তাহলে এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আচ্ছা, হজে গেলে কয় চক্কর দিতে হয়? কয় চক্কর জানেন না কেউ? ইসলামের মৌলিক জ্ঞান যদি আপনারা না রাখেন, কে তালাবুল ইলমু ফরজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য কে ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা, যে ইলমটা আপনার প্রয়োজন সালাত সিয়াম হজ যাকাত এগুলো পালন করার জন্য যে ইলম প্রয়োজন, এটা অর্জন করা প্রত্যেকের উপর কি ফরজ। আর এখন
প্রত্যেকটা ইসলামী বিষয় কোরআন থেকে শুরু করে সমস্ত হাদিসের কিতাব কম বেশি বাংলায় অনুবাদ করা আছে কিনা? যে সমস্ত যুবক ভাইয়েরা অযথা সময়কে নষ্ট করেন, অযথা হেলাই ধুলায় সময়টা কাটিয়ে দেন, তারা যদি ইচ্ছা করেন একটা অনুবাদের কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ, একটা চিঠি, একটা বার্তা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আপনার অনুবাদ সহ একটা কোরআন নিয়ে আসবেন। প্রতিদিন ফজর সালাতের বাদ 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন 2 থেকে 4টা আয়াত অনুবাদ সহ পড়বেন, তাফসীর ব্যাখ্যা পড়বেন, 2-1টা হাদিস পড়বেন। ইনশাআল্লাহ আপনি দ্বীনি ইলম যেটা আপনার উপর ফরজ আপনার জানা হয়ে যাবে। কি করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ করা যায় না? আমরা অযথা সময় নষ্ট করি। আমি আপনাদের এই অগ্রগামী ক্লাবের যে সমস্ত যুবকরা আছে তাদেরকে বলবো, আপনাদের পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে এখানে আপনারা প্রত্যেকটা যুবক এক একটা নিজে জ্ঞান অর্জন করবেন। আপনার মসজিদের মুসল্লি যারা আছে এদেরকে আপনারা জ্ঞান দান করবেন। আপনারা শিক্ষিত যুবক, আপনারা বাংলা পড়তে পারেন, অনুবাদ সহ কিতাব নিয়ে সেটা আপনারা প্রত্যেকদিন ফজর বাদ মসজিদে তালিম দিবেন। 2-1টা হাদিস অনুবাদ সহ পড়বেন, 2-1টা আয়াত পাঠ করবেন, নিজেও আপনি শিখবেন, অপর ভাইয়ের মাধ্যমেও দাওয়াতি কাজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি যে চাবে যে আকিক নামক বাজারে গেলে 2টা উট পাবে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কে না চায়? প্রত্যেকটা ব্যক্তি তো আল্লাহ এটা চায় যে আমি যদি ওই বাজারে যাই, ওই আপনার সাগাটা বাজারে যাই, গেলেই আমি 2টা উট পাবো, 3টা উট পাবো, 4টা উট পাবো। এটা যদি ঘোষণা করা হয় আল্লাহ এটা তো সবাই চায়। কি চান না এমন কেউ আছে? কেউ চায় না, এমন কেউ নাই যে এটা চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি প্রতিদিন মসজিদে গিয়ে 2টা আয়াত শিক্ষা করো, 2টা আয়াত নিজে শিক্ষা করো অথবা কাউকে শিক্ষা দাও, তাহলে এই 2টা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা উট দান করেন। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ মসজিদে গিয়ে 3টা আয়াত নিজে শিক্ষা করো অথবা কাউকে শিক্ষা দাও, তাহলে তোমাদের জন্য এটা 3টা উট এর চাইতে উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। কি এই ঘোষণা যদি আপনাকে সরাসরি দেওয়া হতো তাহলে কি করতেন? বাপ বেটা সিরিয়াল ধরতেন। কি বাপ বেটা সিরিয়াল লাগতো। সম্মানিত হাজিরিন, কিন্তু এটা আখিরাতের ফল, এই জন্য আমরা চাই না। এই জন্য আমরা কি বলে নগদ জাপা হাত পাতি নাও, বাকির খাতায় শূন্য থাকে। এই তো আমাদের বৈশিষ্ট্য। আমাদের বৈশিষ্ট্য এটা। ইমানদার যারা, মুমিন যারা, আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত কি? আমাদের বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য সেটা আছে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা কি জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? আল্লাহকে দেখেছি? আমরা স্বয়ং নবীকেও দেখিনি। এই না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। আমাদের সবকিছু বাকি, মারা গেলেই আমরা সবকিছু নগদ হাতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। মারা গেলেই সবকিছু নগদ হাতে পেয়ে যাব। তো যাই হোক, কি বলতে কোথায় ঢুকলাম? বলছিলাম যে আল্লাহ তাআলা জাহান্নামকে ঘিরে রেখেছে কি দ্বারা? মনের কামনা বাসনা দ্বারা। জাহান্নামকে ঘিরে রেখেছে মনের চাওয়া পাওয়া দ্বারা। যারা এখানে শেষ পর্যন্ত বসে থাকবেন এদের উপরে আল্লাহ খুশি, যারা এখান থেকে বিনা কারণে উঠে চলে যাবেন তাদের উপরে আল্লাহ নারাজ, এবং শয়তান তাদের উপরে খুশি। শয়তান সফলকাম। শয়তান খালি আপনাকে বলতেছেন এটা ওটা, ছলনা দিচ্ছে, বাহানা দিচ্ছে কিভাবে আপনাকে ওঠানো যায়, কিভাবে এখান থেকে বের করা যায়, কিভাবে জান্নাতের বাগান থেকে আপনাকে বের করা যায়। প্রথম বের করেছিল কাকে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে কি করেনি? করে নাই? বের করেছে। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম তাকে জান্নাত থেকে বের করেছে ইবলিস, শয়তান। তো যাই হোক, এজন্য ইবলিসের যে কাজকর্মগুলো এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজিবাতুন নার বিশ-শাহওয়াত, জাহান্নামকে ঢাকা হয়েছে, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মনের চাওয়া পাওয়া দ্বারা। মন চাচ্ছে এখন আমি এবার জান্নাতের বাগানে বসে না থেকে দোকানে গিয়ে যদি একটু আড্ডা দিতাম, দোকানে গিয়ে বাজার ঘাটে গিয়ে যদি আমি মেয়েদের পাশাপাশি একটু ঘোরাফেরা করতাম, নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা চেতনা আমাদের অন্তরে এখন কাজ করতেছে, বিশেষ করে যুবকদের অন্তরে। এটাই হচ্ছে আপনার শাহওয়াত, এটাই হচ্ছে আপনার মনের কুপ্রবৃত্তি, এটাই হচ্ছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবাউ শাহওয়াত, সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত, ফাসাওফা ইয়ালকাউনা গায়য়া। যারা শাহওয়াতের অনুসরণ করে, যারা সালাতকে নষ্ট করে, এদেরকে গয় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায়? গয় নামক জাহান্নামের একটা গর্ত রয়েছে, এই গর্তে নিক্ষেপ করা হবে। যারা কুপ্রবৃত্তিকে অনুসরণ করে, যারা 5 ওয়াক্ত সালাত
নষ্ট করে, সময় মতো সালাত আদায় করে না। তাহলে যারা সালাত আদায় করে না, এই অপরাধের কারণে শাস্তি কি হবে? গয় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জাহান্নাম সম্পর্কে, এই গর্তটা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, স্বয়ং জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে এই গর্তটা থেকে হেফাজত করো। এই গয় নামক এমন একটা গর্ত, জাহান্নামের এমন একটা গর্ত, স্বয়ং জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ এই গর্তটা থেকে তুমি আমাকে বাঁচাও। মানে এই গর্তের এত তাপ, এত আগুনের দাহ, যে তাপ দাহের কারণে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই গর্তটা থেকে আমাকে হেফাজত করো। আর এই গর্তে থাকবে কে? কাফের, মুশরিক। কে থাকবে? নামধারী মুসলমান, অথচ নামাজ পড়ে না। পাপ কি? অপরাধ কি? বেনামাজি অপরাধ, বেনামাজি। সূরা মুদ্দাসসির 42 এবং 43 আয়াত খুলে দেখবেন, স্পষ্ট ভাবে দুইজন ব্যক্তি ঘটনা আল্লাহ তাআলা এখানে নোট করেছেন, উল্লেখ করে দিয়েছেন। দুই ব্যক্তির মধ্যে একজন ছিল ঈমানদার, নামাজ পড়ে, আরেকজন নিজেকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না। এই দুইজন, একজন যাবে জান্নাতে, একজন যাবে জাহান্নামে। যে ব্যক্তি জান্নাতে যাবে, সে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা তাকে কি করবেন? ওই যে ব্যক্তিটা জাহান্নামে গেছে, যে তার যে বন্ধুটা জাহান্নামে গেছে, সেটাকে দেখার সুযোগ করে দেবেন, তাদের সাথে কথাবার্তা বলার সুযোগ করে দেবেন। এটা কি কঠিন না সহজ? কে সহজ না? আজকে আমি এখানে আছি, আমি যদি চাই সৌদি আরবে আমার এক ভাইয়ের সাথে আমি কথা বলবো, পারবো কি পারবো না? পারবো না? পারবো। তো আল্লাহ তাআলা এই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু যে জান্নাতে যাবে, তার সাথে জাহান্নামী বন্ধুকে দেখার ব্যবস্থা করে দেবে। তো জান্নাতি বন্ধু জাহান্নামে কি বলবেন? দোস্ত মা সালাকাকুম ফি সাকার, আজকে তুমি সাকার নামক জাহান্নামে আছো, অপরাধ কি? উত্তর কি দেবে? ক্বালু, সে বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? অপরাধ কি? মুসল্লি ছিলাম। নামাজ পড়তাম না, সব করতাম কিন্তু নামাজ। বলে হুজুর, যদি নামাজ পড়তে বলা হয় যে হুজুর সময় নাই, কি সময় হয় না, হুজুর আজ থাক কাল। এই কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে, এখানে যদি বলা হয় যে নামাজ শুরু করেন, বলবেন যে হুজুর আজকে আমার কাপড়টা খারাপ, কালকে থেকে শুরু করবো। কি এই কাল? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রতারণা বাক্য। কি দোকানে গেলে যদি দেখেন আজ নগদ কাল বাকি, এর মানে কি? কালকে আসলে আপনাকে বাকি দেবে নাকি? কালকেও আপনাকে ওই লেখাই দেখানো হবে, আজ নগদ কাল বাকি। তার মানে এই কালের আর কাল নাই, এই কাল হচ্ছে একদম কিয়ামত পর্যন্ত, এই কালের কাল নাই। তো যারা বলে যে কালকে থেকে শুরু করব, এরা এই কাল আর তাদের আসে না। যতক্ষণ পর্যন্ত তারা মরে নেই, ততক্ষণ পর্যন্ত তাদের এই কাল আর আসে না। অতএব আমাদেরকে এই মাহফিলেই যারা আমরা উপস্থিত আছি, আমাদেরকে আজকে থেকে শুরু করতে হবে। এখন আমি এখান থেকে গিয়ে এশার সালাত আদায় করা শুরু করে দেব। এখন থেকে, আজকে থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। এরকম কে কে আছে? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। কি যায় না? ইনশাআল্লাহ বলেন। যদি আপনি সালাত আদায় না করেন, হাত রাখেন, তুলে রাখেন। যদি সালাত আদায় না করেন, আপনার যদি সব বাতিল হয়, তাহলে আপনার সব যদি বাতিল হয়, আপনি দান করতেছেন, এটার একটা নেকি আছে, এই নেকি আপনার আমলনামায় থাকবে না। যদি আপনি না পান, যদি আপনি সারাদিন একজনের জমিনে কামলা খাটেন, দিন শেষে যদি আপনাকে কোনো মূল্য দেওয়া না হয়, যদি হাদিয়া দেওয়া না হয়, হাত নামান, তাহলে কি হবে? এর চাইতে বড় কষ্ট, এর চাইতে বড় দুঃখ, এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? আর কোনো আফসোস। সারাদিন পরিশ্রম করলাম, একজনের জমিতে কাজ করলাম, আর সে আমাকে পারিশ্রমিক দিবে না, এর চাইতে হতভাগা আর কেউ নেই। যে পরিশ্রম করে নাই সে নেকি পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যে পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরেও যদি নেকি না পায়, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে হতভাগা আর কি হতে পারে? এর চাইতে আফসোস, এর চাইতে দুঃখ আর মনে হয় কোনো কিছু হতে পারে না। তো আপনি আমি সেই রকম আমরা কি করতেছি? আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আল্লাহ তাআলার গোলাম আমরা নিজেকে দাবি করতেছি। কিন্তু যদি আমরা আল্লাহ তাআলার বড় ইবাদতটা পালন না করি, যার কারণে এই ইবাদতটার কারণে আপনার মুসলিমত্ব টিকে থাকে, এই ইবাদতের উপরে আপনার সবকিছু নির্ভর করে, এই ইবাদতটাই যদি আপনার আমলে না থাকে, তাহলে সব যদি বাতিল হয়ে যায়, এর চাইতে বড় আফসোস আর কোনো কিছু হতে পারে নাকি? পারে নাকি? অতএব আমরা এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো? আমাদের পূর্বের যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন
দিনে কি করতেন, কম বেশি 70 থেকে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করতেন। তো আমাদের উচিত যত আপনি ইস্তেগফার পাঠ করবেন, যত আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, কেউ যদি পাপ করার পর সাথে সাথে তওবা করে, আল্লাহ রাসূল বলছেন সে যেন পাপ করেই নেই। পাপ করার পরে তওবা করলে সে যেন পাপ করেই নেই, এরকম তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। গুনাহ মানুষ করতে পারে, এটা স্বাভাবিক, কেননা কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান পাপী। প্রত্যেক আদম সন্তানের পিছনে শয়তান লেগে আছে। শয়তান আপনাকে আমাকে সব সময় প্রতারণা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকে। এই শয়তানের ধোঁকায় আমাদেরকে পড়া যাবে না। আমাদেরকে মূল্য দিতে হবে। জাহান্নামকে কি করতে হবে, জাহান্নামের আমল থেকে দূরে থাকতে হবে, জান্নাতি আমল আমাদেরকে করতে হবে। আল্লামা কবি ইকবাল বলেছিলেন, इंसान मौत से बचने की कोशिश करता है, हर इंसान मौत से बचने की कोशिश करता है, जहन्नम से नहीं, लेकिन इंसान जहन्नम से बच सकता है, मौत से नहीं। মানে আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই মরণ থেকে বাঁচার চেষ্টা করি, করি কি করি না? আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে আদম সন্তান বৃদ্ধ হলেও তার মধ্যে দুইটা জিনিস জোয়ান থাকে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে তার বেঁচে